এ সময় ফরেন পলিসি রিলেটেড অনেকগুলো মেজর আপডেট বেরিয়ে সামনে আসছে। প্রথম আপডেট তাইওয়ানকে নিয়ে রয়েছে। আসলে তাইওয়ান গত কিছু বছর ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদান করার জন্য অনবরত চেষ্টা করছিল, আর কোভিড-19 মহামারীর পর তার এই চেষ্টা আরো দ্রুত হয়ে গেছে। এই বছর ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির শুরুর সময় দুনিয়ার 13টা দেশ তাইওয়ানকে WHOর সদস্য বানানোর দাবি তুলেছিল, কিন্তু এখন খবর বেরিয়ে আসছে যে তাদের এই দাবি এই বছর পুনরায় রিজেক্ট করা হয়েছে, আর তাইওয়ানকে WHOর মেম্বার বানানোর বিষয়ে এই বছরের এজেন্ডা থেকে একবার পুনরায় বের করে দেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্ত কোনো ভোটিং প্রক্রিয়া নয়, বরং ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ক্লোজ ডোর মিটিং এ নেওয়া হয়েছিল। এর জন্য এটা জানা যায়নি যে ভারত বা কোন কোন দেশ তাইওয়ানের পক্ষে ছিল আর কোন কোন দেশ তাইওয়ানের বিপক্ষে ছিল। আপনাদের জানানোর জন্য বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মোট 194 সদস্য দেশ আছে, কিন্তু তাও তাইওয়ানকে অ্যাড করতে না পারে এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে WHOর ওপর চীনের কতটা মারাত্মক প্রভাব রয়েছে। দ্বিতীয় মেজর আপডেট বেরিয়ে আসছে রাশিয়া রিলেটেড। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় 90 দিন, অর্থাৎ 3 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, আর এই যুদ্ধ এখন 4র্থ মাসে পা রাখছে। এক্ষেত্রে রাশিয়ার অন্যান্য দেশে যে ডিপ্লোম্যাটরা রয়েছে তাদের জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার সেনার ইউক্রেনের ওপর সৈন্য কার্যকলাপকে ডিফেন্ড করা ভীষণই মুশকিল হয়ে যাচ্ছে, যার পর ইউনাইটেড নেশনে মোতায়েন রাশিয়ান ডিপ্লোম্যাট বরিস বোন্দারেম রিজাইন দিয়ে দিয়েছে, অর্থাৎ পদত্যাগ করেছে। পদত্যাগ করার পর রাশিয়ার ডিপ্লোম্যাট বলেছে, রাশিয়ার ডিপ্লোম্যাট রূপে আমার 20 বছরের লম্বা কেরিয়ারে আমি ফরেন পলিসিতে অনেক পরিবর্তন দেখেছি, কিন্তু 24শে ফেব্রুয়ারি যেদিন রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করে তার আগে আজ পর্যন্ত আমার দেশের ওপর কোনো লজ্জা হয়নি। রাশিয়ার ডিপ্লোম্যাট বলেছেন, রাশিয়ার ফরেন মিনিস্ট্রিতে জোর জবরদস্তি আরো বেড়ে চলেছে। রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভরভের ওপর অভিযোগ এনে বলেন যে উনি সবকিছু বরবাদ করে দিয়েছেন। উনি পশ্চিমের দেশগুলোতে সবসময় পরমাণু হুমকিতে থাকেন, আর এখন তার রাশিয়ার প্রতি লজ্জা আসছে। রাশিয়ার জন্য এখন চিন্তার বিষয় হলো এই ঘটনাকে দেখে আরো অনেক দেশে পোস্টেড রাশিয়ার ডিপ্লোম্যাটরা পদত্যাগ করতে পারেন। তৃতীয় মেজর আপডেট বেরিয়ে আসছে নেভাল ভ্যারিয়েন্টের ফাইটার জেটকে নিয়ে। আমরা জানি যে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্তের জন্য আমাদের নেভাল ভ্যারিয়েন্টের ফাইটার জেট পারচেস করতে হবে। এর জন্য আমেরিকার তরফ থেকে দুটো F-18 সুপার হর্নেট ফাইটার জেট ভারতে ল্যান্ড করে ফেলেছে, আর সেগুলো গোয়া বেসড ফ্যাসিলিটিতে ইন্ডিয়ান নেভির পর্যবেক্ষকদের ডেমনস্ট্রেট করবে যে কেন ভারতের রাফায়েল M এর জায়গায় আমেরিকার থেকে F-18 সুপার হর্নেট পারচেস করা উচিত। চতুর্থ মেজর আপডেট বেরিয়ে আসছে শ্রীলঙ্কা থেকে। আসলে ভারত একবার পুনরায় শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য মেডিসিন, ফুড, ডিজেল এবং আরো অন্যান্য কাঁচামালের সঙ্গে 40,000 মেট্রিক টন পেট্রোল পাঠিয়ে দিয়েছে। গত মাসে 40,000 মেট্রিক টন ডিজেলও পাঠানো হয়েছিল। ভারতও এমন কিছু আওয়াজ উঠছে যা অনুযায়ী শ্রীলঙ্কাকে বেশি সাহায্য করা ঠিক নয়, কারণ ইকোনমিক ক্রাইসিস থেকে বেরোনোর পর শ্রীলঙ্কা আবার চীনের কোলে গিয়ে বসে পড়বে। অবশ্য আপনাদের কি মনে হয়, শ্রীলঙ্কাকে সহায়তা কি করা উচিত, হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান। পঞ্চম আপডেট বেরিয়ে আসছে রাফায়েল ফাইটার জেটকে নিয়ে। আসলে ফ্রান্স থেকে খবর বেরিয়ে আসছে যে গতকাল ফ্রেঞ্চ এয়ারফোর্সে দুটো রাফায়েল ফাইটার জেট একটা এয়ার শো এর সময় এদের মধ্যে ধাক্কা খেয়েছিল। খুশির ব্যাপার হলো একটা রাফায়েল ফাইটার জেটের এনফিল্ড ড্যামেজ হয়ে আলাদা হয়ে যাওয়ার পরেও দুটো ফাইটার জেট সহজে ল্যান্ড করতে পারে, আর এই দুর্ঘটনায় কারো প্রাণ যায়নি। আর আমাদের INS বিক্রান্তের জন্য কোন ফাইটার জেট পারচেস করা উচিত বলে আপনার মনে হয়, আমেরিকার F-18 সুপার হর্নেট নাকি ফ্রান্সের রাফায়েল ফাইটার জেট? কমেন্টে অবশ্যই জানান।